শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করেছি। আজকে হলো শুক্রবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 9টা মতো। আজকের ব্লগটা একটু অন্যরকমভাবে শুরু হলো না বলো? তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা হয়তো নোটিস করতেও পারবে। আর আজকে একটু অন্যরকমভাবে ব্লগটা শুরু হলো, কারণ কি বলো তো, আজকে বাড়িতে বেশ কাজের চাপ কম আছে। মানে দেখবে বাড়িতে গৃহিণীদের যদি রান্না বান্নাটা না থাকে মনে হয় যে কোনো কাজই নেই। রান্না বান্নাটাই কিন্তু সংসারে বড় কাজ। তাই রান্নাবান্না আজকে নেই, রান্নাবান্নার থেকে ছুটি। সেই কারণে জানো তো সংসারের কাজকর্ম সেরেই স্নানটা আগে সেরে নিয়েছি। আর স্নানটাই মনে হয় বড় কাজ করা হলে বেশ ভাল লাগে। তো স্নানের পর ভাবলাম ঠাকুরকে একটু পুজো দিয়ে দিই, যেহেতু আমার বাড়ির সকলের আগে স্নানটা সারা হয়ে গেছে। তাই আজকে সবার আগে ঠাকুরকে পুজো দিচ্ছি। আর আজ সকাল থেকে উঠে থেকেই কাজের এত চাপ, সকাল থেকে কোনো কাজের ব্লগ শ্যুটই করতে পারিনি, একেবারে এই পুজো দিয়ে শ্যুট করলাম। তো ওই যে আমার ওইদিকে ঠাকুরের পুজো দেওয়া হলো, আর এইদিকে ডোডোর বাবা ডোডোকে একটা নতুন স্লেট এনে দিয়েছে পড়ার জন্য। আর আমার পেছনে খেয়াল করেছো ওই যে ব্ল্যাঙ্কেটটা রাখা আছে, ব্ল্যাঙ্কেটটার বক্সের মধ্যে, এই ব্ল্যাঙ্কেটটা না 8-9 দিন ধরে ডোডোর বাবাকে আমি বলছি জায়গা করে তুলে দাও তুলে দাও, তবে ওরা তোলার সময় হয়ে উঠছে না। তবে আজ একেবারে জোরতোরভাবে লাগবো। এই যে সিঁদুরটা পরে নিলাম, আর ডোডোকে পরে টোরে মানে সিঁদুরটা পরার পর ওকে একটু বই নিয়ে বসিয়েছিলাম, যেহেতু আজকে কাজকর্ম সেরকম নেই সেই কারণে। আর তোমাদের তো আমি আগের ব্লগে বলেইছিলাম যে আমার কাকি শাশুড়ির বাবা মারা গেছেন, সেই কারণে আজকে বাড়িতে সকলের সপরিবারের হাঁড়ি শুদ্ধ নেমন্তন্ন আছে। তাই আর রান্নাবান্নার তো কোনো প্রশ্নই ওঠে না, সেই কারণে আর রান্নাবান্না বসানো হয়নি। আর এই দেখো এইদিকে সোজা চলে এসেছি বিছানাটা গুছাতে। বিছানা গুছাতে বলতে আমার এই জায়গাটা গুছাতে ভীষণ পরিমাণে ভাল লাগে। কেন জানো তো, আমার নিজের ছোট ছোট ইচ্ছে ভালোবাসা যেগুলো আমার ঘরের মধ্যে একটু একটু করে আমি রাখার চেষ্টা করি। আমার জানো তো ছোটো থেকেই শখ ছিল যে ঘরে একটুখানি পুতুল থাকবে, ছোট ছোট টেডিগুলোই থাকবে আর কি, একটু গোছানো পরিপাটি একটা সুন্দর বিছানা থাকবে। তবে সেই শখগুলো বিয়ের পরই আস্তে আস্তে পূরণ করার চেষ্টা করছি। হয়তো তোমরা যদি পাশে থাকো, ভগবান যদি সহায় থাকে, হয়তো আমার সব স্বপ্নই একদিন সফল হবে। তবে জানো তো আমি আমার লক্ষ্যের দিকে স্থির রেখেছি। যাই হোক, অনেক কথাই সকাল সকাল বলে দিলাম। আর এই দেখো কথা বলতে বলতে আমি কিন্তু বালিশের কভারটা পরিয়ে দিচ্ছি। কালকে বিছানার চাদর বালিশের কভারগুলো কাচা হয়েছিল, তবে বিছানার চাদরটা ভাঁজ করে রেখে দিয়েছি। আর এই বালিশের কভারগুলো ভরাই হয়নি, যেহেতু বলে নাকি আমার মা ঠাম্মার মুখে শোনা আছে যে সন্ধ্যাবেলায় থেকে শুরু করে রাতে রকম এই বালিশের কভার টাভার ভরা যায় না। তাই আর ভরিনি, যেন এটা অ্যাভয়েডই করে গেছি। আর এই যে ডোডো এখন কিন্তু খেলা করছে, ওকে খেলতে দিলাম। আর ডোডোর বাবা ওই দিক দিয়ে বেশ করে তাড়াহুড়া দিচ্ছে যে তাড়াতাড়ি করে নাও, কাজকর্ম যেতে হবে কাকিতে বাড়িতে। সেই কারণে একটু তাড়াতাড়ি করে সমস্ত কিছু করে নিলাম। আর এই দেখো এই ফাঁকে আমাদের বিছানাটাও তোমাকে একটু দেখিয়ে দিলাম। আর এই দেখো রেডি হয়ে গেছি কাকিদের বাড়ি যাওয়ার জন্য। এখন দুপুরবেলা হয়নি, সকালবেলা, তাই একটা মোটামুটি সুতির ছাপা শাড়ি পরলাম, পরেই কিন্তু চলে এসেছি। আর এ দেখো কাকিদের বাড়িতে আসার পর দেখো কীরকমভাবে রান্নার প্রস্তুতি চলছে। এদিকে দুটো গ্যাস চলছে দাও দাও করে। আর এখানে একজন করছে মাছ ভাজা, আর একজন করছে ডাল। আর এই যে পুরোপুরি লম্বা লাইন। আর এটি হলো আমার কাকি শাশুড়ি, এনারই বাবা মারা গেছে, তাই আজকে এরই আয়োজন চলছে। তো কাকিকে একটু তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম। মাছগুলো দেখো হলুদ ছাড়া কেমন করে ভাজছে। এই প্রথমবার আমি কোনো সময় এই রান্নার জিনিসগুলো দেখলাম আর কি। কখনো এত বড় অনুষ্ঠানে রান্নার জিনিসগুলো আমি দেখিনি নিজের সামনে থেকে। তো দেখে ভীষণই খুশি হলাম যে ওনারা কিভাবে কি করে। আর এই দেখো এদিকে খেতে বসে পড়েছি ডাল,
তার সাথে মাছের তেলের চচ্চড়ি ভীষণ সুস্বাদু হয়েছিল। সকালে একদমই নর্মাল রাখা হয়েছিল খাবার দাবার, কিন্তু খাবারগুলো ভীষণ টেস্টি হয়েছিল। যাই হোক, এইদিকে শাশুড়ি মা খেয়ে নিয়েছে, তাই ওনার কয়েকটা বাসন ছিল সেগুলোই মেজে নিচ্ছি। আর জানো তো, শাড়ি পরলে না নিজেকে নতুন বউ একটা ফিল হয়। শাড়ি পরলে কেমন যেন একটা লাগে। তবে জানো তো, আমি বিয়ের পর 1.5 বছর পুরো শাড়ি পরেই থেকেছি, কোনো রকম কোনো নাইটি বা চুড়িদার শ্বশুরবাড়িতে পরিনি। তবে এখন আর পরার অভ্যাসটা নাই, তাই কেমন একটা লাগে শাড়ি পরলে, কাজ করলে কেমন কষ্ট হয়, শাড়ি পরে কাজ করতেও পারি না। আজকে সারাদিনে এই শাড়ি পরে কাটিয়েছি, কারণ পাশের বাড়িতে অনুষ্ঠান, বাড়িতে লোকজন আসা যাওয়া তো লেগেই রয়েছে। আর রিলেটিভগুলো মোটামুটি 2-1টা আমাদেরও এরকমই জ্ঞাতি গোষ্ঠী হয়, তাই আরও শাড়িটা পরে রয়েছি। তো আজকে জানো তো, সকাল থেকে মোটামুটি করে কাজকর্মগুলো সেরে নিয়েছি। একজন গৃহিণীর কর্মের ওপরই সংসারের লক্ষ্মীশ্রী বজায় থাকে। আমরা বাড়ির গৃহিণীরাই যদি সংসারের কাজকর্মগুলো থেকে একটু ঢিলা দিয়ে দিই, তখন দেখবে সংসারটা কেমন যেন ছন্নছাড়া হয়ে যায়। সংসারটাকে সবসময় শক্ত হাতে বেঁধে রাখার জন্য গৃহিণীর কর্মের ওপরই তার সংসারটা ভালো থাকে। আর জানো তো, বলে মেয়েদের কাজেই লক্ষ্মী। সেই জন্য জানো তো, এই কথাটা অনেক দিন ধরে প্রচলিত, সেটাকেই মেনে এখনও অবধি আমাদের মতো কিছু মেয়েরা চলছে অবলম্বন করে। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এই দেখো, এদিকে মোটামুটি করে বাসন মাজা হয়ে গেল। এরই মধ্যে ননদ এসছে, তো ও এই দেখো এই শাড়িটি দিচ্ছে, ভীষণ পছন্দ হয়েছে শাড়িটি আমার। আর এই দেখো, দুপুরবেলা খেতে চলে এসেছি। একেবারে অনেকক্ষণ পর ব্লগটা তোমাদের সঙ্গে আবারও শ্যুট করছি। প্রথমে দিয়েছিল লেবু, নুন, তার সাথে লাল শাক, তারপরে ডাল মাছের মাথা দিয়ে, আর আলুর চিপস, তারপরে দিয়েছিল পাতে পটল চিংড়ি, আর তার সাথে ছিল ওই যে ডালটি। আর এই দেখো, এরপরে দিয়েছে মাছ। শ্রাদ্ধ বাড়িতে তো এইগুলোই খাওয়া দাওয়া হয়। তারপরে ছিল দই, মিষ্টি, পাঁপড়, চাটনি, এইসব। তারপরে দেখো, ডোডোর বাবার সাথে একটু গেছিলাম আমাদের এই বাড়ির কাছে একটি হাটে। তো সেখানে গিয়ে আমি আমার পছন্দের মতো একটি জুতো নিয়েছিলাম। তো এটা ভীষণই পছন্দ হয়েছে আমার। আর দেখতে দেখো কাজটা কতটা সুন্দর, পুরো স্টোন বসানো, একদম সিম্পলের মধ্যে, কোনো গার্জাস নাই, একদম নর্মাল। যেহেতু ধরো এখানে ওখানে যাওয়ার জন্য এটা একদম পারফেক্ট। খুব একটা হেভি কাজের আমার পছন্দ হয় না, শুধুমাত্র সিম্পল নর্মাল সেই রকমগুলোই পছন্দ হয়। আর এই দেখো, আমি এটার মধ্যে সেরকমভাবে কোনো রকম কোনো অন্য কালারের নিইনি, আমার এটাই বেশি পছন্দ হয়েছিল, এই ব্ল্যাকটা। আর তার সাথে দেখো হিলটা একদমই নেই। আর আমার এই রকমই শুগুলো ভীষণ পছন্দ হয়, একদম হিল থাকবে না। এই যে এরপর ডোডোকে সুজি জাল দিয়ে খাইয়ে দিয়েছি, খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। সারাদিন টই 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 করে ঘুরে বেরিয়েছে, একবার এখান কি একবার ওখান। সেই কারণে ওকে আরও ঘুম পাড়িয়ে দিলাম। আর ডোডোর বাবা গেছে আমাদের পাড়ারই জয় শ্রীরামের যে হনুমানজির পুজো হয়, সেই পুজোর র্যালিতে, মানে না রামনবমী পুজো তোমরা তো জানোই, পরশুদিন ছিল, সেই র্যালিতেই ও গেছে। তো গেছে যেহেতু, আমি কি করব, বাড়িতে একা ছেলে ঘুমোচ্ছে, তারপর কোনো কাজ নাই। তাই এই যে আমার এই ঝুড়িটা আছে, যেখানে হাজারো জিনিস আমাদের নিত্যদিনের রাখা থাকে, এইখানে ডোডোর বাবার আর আমারই থাকে। আর ওই 3 থাকে ঝুড়িটি দেখতে পাচ্ছ, নিচে ওপরে ডোডোর। তো এই ঝুড়িটিকে একটু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। দেখবে রান্নাটা না থাকলে কত কাজ যে থাকে না, কি বলবো তোমাদেরকে, মানে কমে যায় আর কি। আর এই দেখো, এইদিকে ঝটপট করে আমি কিন্তু এই কাজগুলো করে নিচ্ছি। তার সাথে এই যে এই গেঞ্জিটাও কিন্তু ভাঁজ করে নিচ্ছি, বেশ কটা গেঞ্জি আজ কাচাকুচি করা হয়েছিল। আর বাড়িতে যে সকল মানুষেরা এসেছিল, মানে আত্মীয় স্বজন, সকলেই এরই মধ্যে চলে গেছে, যেহেতু চৈত্র মাস কেউ কারোর বাড়িতে থাকতে চায় না। তো বন্ধুরা, চলো এই জামা কাপড়গুলো গুছোতে গুছোতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা নতুন পুরনো সকল বন্ধুরা আমার পাশে থেকেও আমাকে ভালোবাসা দিও, তোমাদের সাপোর্ট ভালোবাসা আমার একান্ত প্রয়োজন। তো বন্ধুরা, তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের শরীরের খেয়াল রাখবে। বাই।